আচ্ছা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে কুইক 5টা টিপস দিতে চাই, যেগুলো আপনাদের কিন্তু অনেকটা বেনিফিট করবে। কারণ কি, আপনারা এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কি হবে, আপনাদের ভবিষ্যতে আপনাদের গাড়িটা ফট করে নষ্ট হবে না বা খারাপ হবে না, ঠিক আছে? গাড়িটা ভালো রকম মেনটেনেন্স থাকবে। তো টিপসগুলো কী কী সেই জন্য জানার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে, এটা আমি কথা দিলাম। আর যেভাবে আমাকে সাপোর্ট করছেন অবশ্যই সাপোর্ট করতে থাকুন। এবার আমরা টিপসগুলো জেনে নিই। দেখুন, আপনারা যখন কোনো জায়গায় বেরোবেন বা বেরোনোর আগে হোক বা এমনি ফাঁকা টাইমে হোক, আপনার গাড়ির পাশে যাবেন। গাড়ির পাশে গিয়ে কি দেখবেন, সবার প্রথমে আপনাদের চারটা যে টায়ার রয়েছে টায়ারগুলোকে দেখবেন। কারণটা কি দেখুন, টায়ারগুলোকে দেখবেন, এটার একটাই কারণ, সেটা হলো দেখবেন আপনারা অনেক সময় কী করেন লক্ষ্য করবেন, গাড়ি যখন যাচ্ছেন অনেক স্পিডে বা আপনারা কোনো জায়গায় যাচ্ছেন, তখন দেখবেন একটা কিন্তু আওয়াজ হয়, যেমন ঘোড়া গেলে যে আওয়াজটা হয় না, ওই রকম আওয়াজ কিন্তু পান। এই আওয়াজটা কেন হয়? এই আওয়াজটা একটা কারণ হয়, গাড়ির যে টায়ার আছে, টায়ারের যে বিটগুলো আছে, বিটের মধ্যে কিন্তু পাথর ঢুকে থাকে, ঠিক আছে? সেই কারণে কিন্তু আওয়াজটা আপনাদের বুঝতে পারেন যে একটা টক 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 করে আওয়াজ হয়। এবং এরকম যদি ঢুকে থাকে তাহলে কিন্তু আপনাদের টায়ারটা লিক হওয়ার চান্স কিন্তু খুব বেশি হয়। দেখা গেল আপনারা এমার্জেন্সিতে কোনো জায়গায় যাচ্ছেন, হট করে কিন্তু এমার্জেন্সিতে আপনাদের কিন্তু লিক করে দিবে, মানে টায়ারটাকে পাংচার করে দিবে। তো সেই জন্য অবশ্যই একবার আপনারা রাউন্ড মেরে নেবেন যে গাড়ির আপনাদের এয়ার প্রেশার ঠিক আছে কিনা, এবং এর সাথে আপনাদের যে কোনো পাথর ঢুকে আছে কিনা বিটগুলোর মধ্যে, তো এটা একবার আপনারা কুইক দেখে নেবেন। তো 2 নম্বর যে টিপসটা আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটা হলো কি, গাড়ি দেখা গেল আপনারা 3 দিন 4 দিন চলালেন না, ঠিক আছে? তারপরে হঠাৎ আপনারা কোনো জায়গায় যাবেন, যাওয়ার আগে অবশ্যই একটা আপনারা কাজ করবেন, ঠিক আছে? সেটা হলো কি, গাড়ির যে বোনাট আছে, সামনে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনের বোনাটের উপরে একটু ঠকঠক করবেন। কারণটা এটাই, অনেক সময় কি হয়, গাড়ির যে পিছন নিচ দিক থেকে গাড়ি কিন্তু স্পেস থাকে, ঠিক আছে? অনেকটা ফাঁকা থাকে, ওখানে অনেক সময় কি বিড়াল ঢুকে যায়, অনেক সময় পাখি বা অন্য অনেক কিছু ইঁদুর টিঁদুর কিন্তু ঢুকে থাকে, ঠিক আছে? তো অবশ্যই পারলে আপনারা একবার খুলে দেখে নেবেন, অনেক সময় কিন্তু এরকম ভিতরে থেকে যায়। আচ্ছা, 3 নম্বর টিপস আপনাদের যেটা দিতে চাই, সেটা হলো কি, আপনাদের প্রত্যেক দিন এটা চেক করতে হবে না, আপনাদেরকে এটা চেক করতে হবে মোটামুটি 20-25 দিন বা 15 দিন পর পর আপনারা একবার অন্তত কিন্তু এটা চেক করবেন। সেটা হলো কি, গাড়ির যে ইঞ্জিনটা রয়েছে, ইঞ্জিনটাকে একবার ভালো মতো লক্ষ্য রাখবেন, ঠিক আছে? লক্ষ্য করবেন। কারণটা কি বলে দিই, কারণ দেখুন অনেক সময় কি হয়, ইঞ্জিনের অনেক অয়েল কিন্তু লিক করে, ঠিক আছে? তো ইঞ্জিন অয়েলটা লিক হচ্ছে নাকি কোনো জায়গায়, এটা একবার দেখে নেবেন। এটা দেখে নিলে কি হবে, যদি কোনো জায়গায় একটু লিকেজ থাকে তাহলে কি হবে, আপনারা কোনো জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে যদি কোনো মিস্ত্রি থাকে, মিস্ত্রিকে একবার দেখিয়ে নেবেন, দাদা এরকম লিকেজ হচ্ছে, কোনো প্রবলেম হবে নাকি। এটাতে কি হবে, যদি ছোটোখাটো কোনো প্রবলেম হওয়ার সাথে সাথে ঠিক করে নেবেন, ভবিষ্যতে আপনাদের বড় সড়ো কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? তো অবশ্যই এটা কিন্তু আপনারা 20-22 দিন বা 15 দিন পর পর একবার করে চেক করে নেবেন। আচ্ছা, আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই একটা লাইক কিন্তু হওয়া চাই, তো অবশ্যই একটা লাইক করে দিন। নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন, ফিউচারে এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। আমি এখন গাড়ি রিলেটিভ কিন্তু ভিডিও নিয়ে আসতে থাকি, চ্যানেলে গিয়ে দেখুন অনেক রকম ভিডিও রয়েছে। তো 4 নম্বর টিপস আপনাদের যেটা দিতে চাই, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণটা কি, যখন আপনারা গাড়িটা অন করবেন, ঠিক আছে, মানে গাড়িটা ঢুকলেন, গাড়িটা চাবি দিয়ে অন করলেন, অন করার সাথে সাথে দেখবেন গাড়ির যে মিটার কনসোল রয়েছে, মিটার কনসোলে কোনো রকম এক্সট্রা ওয়ারেন্ট দেখাচ্ছে নাকি, ঠিক আছে? কোনো কিছু ওয়ারেন্ট দেখাচ্ছে নাকি, যদি দেখায় আপনারা অবশ্যই কোনো রকম ভালো একটা মিস্ত্রি দেখিয়ে নিন, ঠিক আছে? কিসের ওয়ারেন্ট দেখাচ্ছে, ওয়ারেন্ট দেখানো যদিও খুবই খারাপ জিনিস একটা, ঠিক আছে? তার আগে আপনারা গাড়িটাকে কিন্তু মেনটেন করবেন ওয়ারেন্ট দেখানোর আগেই। তো অবশ্যই এর জন্য একবার না একবার আপনারা কিন্তু প্রত্যেক দিন লক্ষ্য রাখবেন গাড়ির মিটার কনসোলের উপরে যে কোনো রকম ওয়ারেন্ট দেখাচ্ছে নাকি। আচ্ছা, এই ভিডিওটির এবার আমরা লাস্ট এবং 5 নম্বর টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো 5 নম্বর টিপস যেটা দিতে চাই খুব কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, গাড়ির মাইলেজটা আপনারা চেক করবেন। গাড়ির মাইলেজ চেক করা বলতে আপনাদের দেখবেন কিছু কিছু গাড়িতে কিন্তু মাইলেজ কত এভারেজ দিচ্ছে সেটা কিন্তু ডিসপ্লেতে দেখিয়ে দেয়, এবং কিছু কিছু গাড়িতে কিন্তু দেখায় না, ঠিক আছে? আপনার 1000 টাকা তেল ধরলেন, তো দেখবেন যে কতখানি যাচ্ছে, এগুলো কিন্তু আপনারা একটু ফলো রাখবেন, ঠিক আছে? এটাতে কি হয়, মাইলেজটা যখন দেখবেন যে কম দিচ্ছে না বেশি দিচ্ছে, ঠিক আছে, মানে আপনাদের এভারেজটা ঠিক দিচ্ছে কিনা, নাকি মাইলেজটা কম দিচ্ছে, আপনাদের যেটা এভারেজ পাওয়ার সেটা পাচ্ছেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা একবার মিস্ত্রি দেখিয়ে নেবেন, ঠিক আছে? কারণটা কি এটাই, কারণ গাড়ি যখন মাইলেজ কম দেয় তখন কিন্তু কোনো না কোনো রকম একটা প্রবলেমের জন্য কিন্তু মাইলেজ কম দেয়। তো অবশ্যই সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখলে বুঝতে পারবেন গাড়ির কোনো রকম সমস্যা হয়েছে। তো এটাই ছিল কয়েকটা টিপস, আশা করি আপনাদের কিছু না কিছু কাজে আসবে, এর মধ্যে একটা হোক আপনাদের কিন্তু কাজে আসবে। আর যদি কাজে আসে একটা লাইক করবেন, নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকে আমি এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।